পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে ক্রমশ। এবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহিষাদল থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে থানার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনুন। বলে গেছে যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন, এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকার হলে নামটা পরে বলে দেব। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে, তার চেম্বারে সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী। আপনারা জানেন ওখানে তৃণমূলের মিছিলে গেছিল ওই মীর কাজী বলে একজন সিভিক ভলেন্টিয়ার্স, ডিমোরালাইজ হয়েছে বিজেপির কমপ্লেন। সিভিক ভলেন্টিয়ার্সদেরও বলছি, এতদিন যা করেছেন ইলেকশন পিরিয়ডও করবেন না। নন্দীগ্রামে একজন সিভিক ভলেন্টিয়ার, আমরা কমপ্লেন করেছিলাম ভিডিও ফুটেজ দিয়ে, তাকে ডিমোরালাইজ করেছে, মানে অ্যাজ পার নর্মস অ্যান্ড রেকর্ডস ডকুমেন্টের উপরে। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূলে দেয় না, আইপ্যাকও দেয় না, কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার কথা। আমাদের লোকদের সব করতে পারবেন না আপনারা। মহিষাদল থানার ওসির বিরুদ্ধে কি নির্বাচন কমিশন অভিযোগ করবেন? অভিযোগ না, আজকে বলে গেলাম, সতর্ককরণ করে গেলাম, এরপরে করলে নিশ্চয়ই করব। ইলেকশন কমিশন উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। যেমন নন্দীগ্রামে সিভিক, তার এগেনস্টে অ্যাকশন নিয়েছে, একজন সিভিককে ডিমোরালাইজ করেছে। আমাদের ডকুমেন্টে তিনি তৃণমূলের প্রার্থীর মিছিলে স্লোগান দিচ্ছেন, পারেন না দিন। তো হোম ডিপার্টমেন্ট থেকে বেতন দেয় 10,000 পাক আর 9,000 পাক যাই পাক, হোম ডিপার্টমেন্টের সঙ্গে পুলিশদের রিলেটেড। এগুলো সব ভদ্র হয়ে যান, ভদ্র হয়ে যান, নইলে আপনি বলছেন অন্যরকম